তো আজকে এদেরকে বাচ্চাগুলোকে বানিয়ে খাওয়াবো আমার স্পেশাল বিরিয়ানি। ইট ইজ ম্যান্ডেটরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি। আরে বাস, ইলিশ মাছগুলো তো হেভি দেখতে। পাবদা মাছগুলো কিন্তু ভালো, আমার রিহু খেতে খুব ভালোবাসে, সেই জন্য এনেছি। ইলিশ মাছ তো তোমার রিহু ভালোবাসে। আর মাংস আছে না? হ্যাঁ, মটন আছে, চিকেন আছে। আজকে তোর বাবা কি হয়েছে সেই বাজার, আরে এত বাজার। আর কি বল, এখানে মাংসটা ম্যারিনেট হচ্ছে আর আমার বাবা করছে ম্যারিনেশনটা। তো রান্না বান্না কত দূর? এই দেখো হয়ে গেল চিকেন। চিকেনটা বাবাই করেছে, মা লাস্টে এসেছে। বাবা রান্না করেছে, মা লাস্টে এসে খুঁটি নাড়াচ্ছে। ভালোই কিন্তু কালারটা এসেছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। যাই হোক, বিরিয়ানির মেন কারিগর কিন্তু আজকে আমি। তো ওই যে চাকদার একান্ত অপনের বিরিয়ানি বা দাদা বৌদির বিরিয়ানি, বিভিন্ন কিছু বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আজকে এদেরকে বাচ্চাগুলোকে বানিয়ে খাওয়াবো আমার স্পেশাল বিরিয়ানি। তো বাচ্চাগুলোকে আজকে ওই জন্য কাজের জন্য রেখে দিয়েছি। তো দেখুন কি কি কাজ করছে সব। ফাঁকিবাজ, চেষ্টা করছি আরও কাজ করানোর। এই যে দুটো বাচ্চাকে কাজে নিয়োগ করে দিয়েছি, একজন পেঁয়াজ কাটছে, একজন আদা রসুন কাটছে। এখন কিন্তু মাটনটাকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে, আর তার পাশেই কিন্তু করে নেওয়া হচ্ছে বিরিয়ানির স্পেশাল মশলাটা। আর এই মশলাটা কিন্তু সব থেকে ভালো হয় এরকমভাবে বাড়িতে নিজেরা বানালে। তো চলো মশলাটা রেডি করে নিই। যদি রান্নার ভিডিওর সঙ্গে ঘোরার ভিডিও দেখতে হয় তাহলে আমার চ্যানেল গায়ত্রীজে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সেটা দেখবেন। তো এখন আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি বানিয়ে নেব বেরেস্তাটা। আর এখন মাটনটা কষানোর জন্য এখানে রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। তারপর মাটনটাকে কষিয়ে নেব। চলো এখন বেরেস্তাটা বানিয়ে নেওয়া যাক। এই যে এখন বেরেস্তাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর তার পাশে কিন্তু আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে আলুটা ভেজে নেওয়া যাক। কারণ এটা কি হয় পাপা? এই যে মোটামুটি 80% মতো আলুটা সেদ্ধ হবে, সেই সময় তুলে নিতে হবে। কারণ সব জিনিসই আলু, মাংস এগুলো 80% সিদ্ধ, আর বাকিটা দমে সিদ্ধ হবে। এই যে শেফ তুলছে আলু। আমি শেফ না, আমি হচ্ছে হেল্পার। ভিডিও করছে এখন পাকা রাঁধুনি। যেটা একটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি ওই যে আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যে এবার দেবো এবং এটাকে কষিয়ে নেব। মশলা কষানো রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাটনটা। আর এখানে আমাদের ইভিনিং টিও রেডি হয়ে গিয়েছে। চলো একটু চা খেয়ে নেওয়া যাক। চা খাওয়ার পর আমি এখন গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো। কারণ দেখো লোকজন আসলে তো কাপড় চোপড় একটু এলোমেলো হয়। তো কাপড়ের ঘরটা কিন্তু সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো আর আমাকে কিন্তু আজকে কাজে সাহায্য করছে রিহু। সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে ছেলেটা আস্তে আস্তে আমাকে আমার কাজে হেল্প করা শুরু করে দিয়েছে। এরপরেই আমি দোকান ঘর থেকে রান্নাঘরে এসে দেখছি মাটন কিন্তু কষানো শুরু হয়ে গেছে। তো মোটামুটি কষানোটাও হয়ে গেছে। এবার একটু ঝোল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর পাশে দেখো এখানে কিন্তু বিরিয়ানির রাইসটা বসিয়ে দেওয়া হয়েছে। হাঁড়ি ছোট হওয়ায় ঠিক আছে, দুটো জায়গাতে বিরিয়ানিটা দমে দেবো। এই দমে দেওয়ার টাইম কিন্তু মোটামুটি 1 ঘন্টা। দমে দিতে গেলে প্রথমে হচ্ছে মাটনগুলো দিয়ে দেবো, আর ঝোলটা একটু বেশি চাই, আর উপরে দেবো চালগুলো। দুটো জায়গায় প্রথমে হাঁড়িটা করে নিই, তারপরে দিচ্ছি।
খোয়া ক্ষীর। এবার বিরিয়ানিটাকে আরও যা যা লাগবে সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে প্রিপারেশন করে নেওয়া হচ্ছে, যেমন ঘি, মিঠা আতর, কেওড়ার জল, আরও অনেক কিছু। তো তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছে একটা বিরিয়ানির হাঁড়ি, তো ওটা দমে বসে গেছে, তো আরেকটা রেডি হচ্ছে। আর এর মাঝেই কিন্তু চলে এসেছে আমার দিদি, অর্ক, কাকিমায়েরা সকলে। রিহু তো অর্ককে পেয়ে বেজায় খুশি, আর এখন রিহু ওর মিষ্টি মায়ের একটু আদর খেয়ে নিচ্ছে। এবার আমরা রেডি করে নিচ্ছি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য রায়তাটা। বিরিয়ানি খেলে রায়তাটা কিন্তু মাস্ট। তো এই রায়তাটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আর সাথে কিন্তু ছিল 2 রকম মিষ্টি। দেখো এখানে কালাকাদের মতো একটা মিষ্টি রয়েছে, এটা হচ্ছে লট চমচম। তো এতক্ষণে কিন্তু আমাদের বিরিয়ানিটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক কেমন হয়েছে। যখন হাঁড়ির ঢাকনাটা খোলা হলো না, জাস্ট দারুণ একটা গন্ধ বেরোলো, খুবই ভালো হয়েছে। মানে গন্ধতেই আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে আর কি। তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে, আর রাঁধুনিরাই কিন্তু পরিবেশন করছে। হ্যাঁ, এখানে দেখো একজন বসে আছে, যে খেয়ে দেয় আর উঠতে পারছে না, সবাই উঠে গেছে কিন্তু। এত খেয়ে ফেলেছে যে আর উঠতে খেয়েছি, খেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, কাজ করিনি তো। ভালো হয়েছে, ফাটাফাটি একদম। আর লাস্টে কিন্তু ছিল স্প্রাইট। এবার হচ্ছে আমরা খেতে বসেছি, এই তো মনা এখানে। সকলের সঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়ায়, হাসি মজায় আজকের দিনটা কিন্তু জাস্ট দারুণ কাটলো। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা।